বাংলাদেশের এমন অনেক জায়গায় এখনও কিছু পুরাতন জমিদার বাড়ি আছে, যেগুলো দিনের বেলায় সাধারণ মনে হলেও রাত নামলেই সেগুলো হয়ে ওঠে অদ্ভুত এবং ভয়ঙ্কর। আজকের গল্প এমনই এক জমিদার বাড়ির গল্প, যেখানে বহু বছর ধরে কেউ রাত কাটাতে পারে না। কিন্তু একদিন তার বন্ধু ঠিক করলো তারা ওই বাড়িতে একটা রাত কাটাবে। তারপর তাদের সাথে যা ঘটেছিল তা তারা কেউ কোনোদিন ভুলতে পারেনি। আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন গুমসুদা। আজকের গল্প পুরাতন জমিদার বাড়ি। গল্পটা আজ থেকে প্রায় 20 বছর আগের। একটা ছোট্ট গ্রামের একটু বাইরে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে একটি পুরাতন জমিদার বাড়ি। বাড়িটা এত বড় যে দূর থেকে দেখলে মনে হয় একটা ছোট দুর্গ। কিন্তু সমস্যা হলো, গ্রামের মানুষ ওই বাড়ির কাছেও যায় না, কারণ সবাই বলে সেখানে নাকি অদ্ভুত কিছু ঘটে। একদিন বিকেলে রাহাত, শুভ, সাগর আর ইমরান, এই 4 জন বন্ধু বসে গল্প করছিল। তারা শুনল গ্রামের মানুষের মুখে ওই জমিদার বাড়ির গল্প। গ্রামের একজন বৃদ্ধ বলল, বাবা, ওই বাড়িতে যেও না, ওই বাড়িতে রাত হলে মানুষ একা থাকে না। বন্ধুরা হেসে উড়ে দিল। রাহাত বলল, এইসব তো আমাদের মানুষের ভয় দেখানোর গল্প। সাগর বলল, চল না, আজ রাতেই ওই জমিদার বাড়িতে যাই। তারপর কিছুক্ষণ চুপ থাকার পর সবাই রাজি হয়ে গেল। সন্ধ্যা নামতে শুরু করেছে। 4 জন টর্চ লাইট আর মোবাইল নিয়ে রওনা দিল। জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় 30 মিনিট পরে তারা পৌঁছলো সেই বাড়ির সামনে। বাড়ির গেটটা ভাঙা, চারদিকে বড় বড় গাছ, জানালাগুলো ভয়ঙ্কর অন্ধকার, দেওয়ালে পুরনো শ্যাওলা জমে আছে। দেখলেই বোঝা যায় বহু বছর ধরে এখানে কেউ থাকে না। রাহাত গেট ঠেলে ভেতরে ঢুকল। 4 জন ভেতরে ঢুকতেই হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইল। ইমরান বলল, তোদের কি মনে হচ্ছে এখানে একটু বেশি ঠান্ডা? শুভ হেসে বলল, ভয় পাচ্ছিস নাকি তুই? তারা ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকলো। ভেতরে বিশাল হলরুম, মেঝেতে ধুলো, পুরনো ভাঙা আসবাবপত্র, দেওয়ালে পুরনো ছবির ফ্রেম ঝুলছে। সাগর টর্চের আলো দিয়ে একটা ছবি দেখালো। ছবিটা ছিল একজন পুরনো জমিদারের। তার চোখ দুটো অদ্ভুতভাবে ছবির বাইরে তাকিয়ে আছে। রাহাত মজা করে বলল, মনে হচ্ছে লোকটা এখন আমাদের দেখছে। সবাই হেসে উঠল। ঠিক তখনই উপরতলার দিক থেকে একটা শব্দ এলো। মনে হলো কেউ হাঁটছে। 4 জন একসাথে চুপ হয়ে গেল। ইমরান বলল, তোরা কেউ কি করে গেছ? সবাই মাথা নাড়ল না। সবাই বলল, হয়তো কোনো বিড়াল হবে। কিন্তু সমস্যা হলো, শব্দটা ঠিক মানুষের পায়ের আওয়াজের মতো। রাহাত বলল, চল না, আমরা উপরে গিয়ে দেখি। 4 জন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। সিঁড়িগুলো এত পুরনো যে প্রতিটা ধাপে কড় কড় শব্দ হচ্ছিল। উপরে উঠে তারা দেখলো একটা লম্বা করিডোর। 2 পাশে অনেকগুলো দরজা, সব দরজা বন্ধ। হঠাৎ করিডোরের শেষের একটা দরজার নিচে নিচে ধীরে ধীরে কোনো শব্দ ছাড়া খুলে গেল। 4 জন স্থির হয়ে দাঁড়িয়ে গেল। সাগর বলল, তোমরা কেউ দরজাটা ঠেলেছ? সবাই বলল, না। হঠাৎ ভেতর থেকে একটা মহিলার কান্নার শব্দ শোনা গেল। খুব ধীরে ধীরে কান্না করছে, খুবই করুণ স্বরে। 4 জন বন্ধু একে অপরের দিকে তাকালো। রাহাত বলল, চল তো দেখি। তারা ধীরে ধীরে দরজার কাছে গেল। টর্চের আলো ভেতরে ফেলতেই ঘরের ভিতরে কেউ নেই, কিন্তু মেঝের উপর একটা পুরনো পায়েলের জোড়া পড়ে আছে। ঠিক তখনই পেছন থেকে আবার সেই পায়ের শব্দ। 4 জন একসাথে পিছনে ঘুরে তাকালো, কিন্তু করিডোরে কেউ নেই, শুধু অন্ধকার। আর সেই মুহূর্তে দেওয়ালে ঝুলে থাকা জমিদারের ছবিটার চোখ ধীরে ধীরে তাদের দিকে ঘুরে গেল। শুভ কাঁপা গলায় বলল, তোমরা কি দেখলে? কি
কিছু বুঝলে? কেউ কোনো কথা বলল না। ঠিক তখনই পুরো বাড়ির সব দরজা একসাথে জোরে বন্ধ হয়ে গেল। ধাম। আর করিডোরের শেষ থেকে একটা অদ্ভুত কণ্ঠ ভেসে এসলো, এখন তোরা কোথাও যেতে পারবি না, তোরা কোথাও যেতে পারবি না, কোথাও যেতে পারবি না। শব্দটা এমনভাবে বাজতে শুরু করলো যেন মনে হলো ঘরের চার কোণ থেকে এক একবার এক একজন অথবা একসাথে সবাই বলতে থাকলো। কারণ এই বাড়িতে যারা একবার ঢোকে তারা সবাই ফিরে যেতে পারে না। এই গল্পের এখানেই শেষ না। এই জমিদার বাড়ির ভেতরে চার বন্ধুর সাথে আসলে কি ঘটেছিল সেটা জানতে হলে পরের পার্ট দেখতে অবশ্যই আমাদের চ্যানেল গুমসুতাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।